গুড মর্নিং বন্ধুরা, আবার আজকে এলাম আহ, একটু সময় কাটাতে আপনাদের সাথে। এই মুহূর্তে আমার সকালে যে হাসপাতালটাতে আসি, সেই হাসপাতালের পেশেন্টের আউটডোরটা এক্ষুনি শেষ হলো। একটু চা খাচ্ছিলাম, তো ভাবলাম আপনাদের সাথে একটু গল্প গুজব করে নিই। কি জানেন, বেশ কিছু অসুখ বিসুখ আছে যেগুলো না চট করে কোনো ওষুধের প্রয়োজন পড়ে না। যেমন ধরুন স্কিন ডিজিজ, কিছু স্কিন ডিজিজ, কমন স্কিন ডিজিজ যেগুলো আমরা দেখতে পাই, যেমন ধরুন অ্যাকনি। এটা বিশেষ করে পিউবার্টাল এজ গ্রুপ, যাদের বয়ঃসন্ধি সময়, ছেলে কিংবা মেয়ে নির্বিশেষে অনেক সময় হয়, এবং এটা নিয়ে ভীষণভাবে প্রচণ্ড বেশি রকম চিকিৎসা আমরা করে ফেলি। আহ, সহজ সরল পদ্ধতি হচ্ছে ট্রি অয়েল, মানে শাক ভাষায় চায়ের অয়েল, যেটা আর কি ট্রি অয়েল। ট্রি অয়েল হচ্ছে অ্যাকচুয়ালি বেসিক্যালি অস্ট্রেলিয়ায় এক ধরনের এরকম একটা গাছ আছে। গাছটার নামটা হচ্ছে মেলালিউকিয়া অল্টারনিফোলিয়া। ওই গাছের যে থেকে নির্যাসটা বেরোয়, ওই পাতাগুলোর থেকে যে নির্যাসটা, তেলটা বেরোয় আর কি। এবারে সেটার সাথে একটু ক্যারিয়ার অয়েল মেশানো যেতে পারে, ধরুন ওটার 1 চামচ, তার সাথে ধরুন এই হাফ চামচের মতন একটু অ্যালোভেরা বা নারকোল তেল, বা নাও দিতে পারেন, কিন্তু তার সাথে 9 ভাগ জল, জিনিসটা যেন না হয়, জিনিসটা যেন খুব ডাইলিউটেড হয়। তো এই 1 পার্ট অফ টি অয়েল উইথ 9 পার্টস অফ ওয়াটার, 1 চামচ, চা চামচের ওই টি অয়েল নিলে 9 চামচ জল, সেটা মিলিয়ে তুলে করে করে আস্তে 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 এগুলোর উপরে লাগিয়ে দিয়ে ওটাকে টেনে নিতে দেবে। এছাড়াও আপনার অ্যালোভেরা এমনিতেও লাগানো যেতে পারে। এটা গেল এক। আর একটা কমন চামড়ার প্রবলেম আমরা দেখেছি, ড্রাই স্কিন। একটা তো চামড়া ভীষণ ড্রাই, খড়খড়ে গালগুলো। সেটার জন্য কিছুই না, ময়েস্ট রাখতে হবে, প্রচুর জল খেতে হবে, হাইড্রেশনটা মেনটেন করতে হবে, এবং জলটা যাতে রিটেন করতে পারে, অর্থাৎ স্নানের পরে ধরুন হালকা একটু পাতলা করে, 4-5 ফোঁটা, একটু দু হাতে একটু তেল ঘষে, হ্যাঁ, সেটাকে একটুখানি গায়ে একটু ঘষে নিলাম। কেন কি, ওটা কি করে, একটা প্রলেপ মতন করে দেয়, যাতে জলটা টামনার থেকে ইভ্যাপোরেট আউট করে না যায়, শুকিয়ে না যায়। ওটা একটু দিয়ে রাখলে এই ড্রাই স্কিন সমস্যাটা, যেটা অনেক মানুষেরই আছে, সেটার থেকে খুব সহজে আমরা রেস্কিউ পেতে পারি। তারপর একটা কন্ডিশন, যেরকম এই খুব গরমে যেরকম হয় সানবার্ন, অথবা আবার সামান্য এই রান্না করতে গিয়ে একটুখানি হাতে পুড়ে টুড়ে গেল, এই হলো, সেটাতেও কিন্তু হাইড্রেশন পুড়ে টুড়ে গেল। ওটার সাথে সাথে আমরা সবাই জানি কমন, যে ঠান্ডা জল, ওটার উপরে দিয়ে ঠান্ডা জল চলে যায়, কিন্তু তারপরে ওই ফার্নার লাগানো সিলভার এক্স এসবের কিন্তু প্রয়োজন পড়ে না। মানে একটু অ্যালোভেরা খুব ভালো একটা গাছ, এবং অ্যালোভেরা গাছ আপনি বাড়িতে আপনার বাগানে হোক বা ব্যালকনি গার্ডেনে হোক, আপনি খুব ইজি ওটাকে মেনটেন করা। সেটা দিয়ে আপনি অ্যালোভেরা জেল, অ্যালোভেরা ডাইরেক্টলি ওটা থেকে আপনি নির্যাসটা নিতে পারেন, অথবা অ্যালোভেরা জেল তো বহু রকমভাবে পাওয়া যায়। তো ওই ছোটোখাটো পুড়ে টুড়ে গেলে একটু অনেকক্ষণ ধরে ঠান্ডা জল একটুখানি দিতে, এবং এবং আপনার তারপরে একটু ওই অ্যালোভেরা একটু লাগালেন। আর ওই সানবার্ন হলে অবশ্যই প্রচুর জল খাওয়া, এবং আপনার জলটা যাতে গায়ের থেকে শুকিয়ে না যায়, গাটা মোছার পরে একটু ভিজে ভিজে যখন থাকবে আর কি, হালকা একটা প্রলেপ অফ কোকোনাট অয়েল। এরপর এরপর ধরুন আরেকটা কমন নিয়ে হচ্ছে এই হাত পা ব্যথা, গাঁটে গাঁটে ব্যথা, মাসেল ক্র্যাম্প, মাসেল পেন। তো
হেডেক্স, মাইগ্রেন, বিভিন্ন ধরনের ব্যথা যেগুলো আমাদেরকে নিত্যদিন ট্রাবল দিয়ে থাকে। তো এই 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 মাইগ্রেনটা ডেফিনেটলি আপনার চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত, তার কারণ মাইগ্রেনের বিভিন্ন ওষুধপত্র তো রয়েছে, সেগুলো খেতে হয় প্রোফাইল অ্যাক্সেসের জন্য, যাতে খুব ঘন ঘন যেটা যাদের হচ্ছে সেটা যাতে ঘন ঘন না হয়, তাহলেও অতিরিক্ত মাত্রায় না যায়। কিন্তু কিন্তু স্বাভাবিক নিয়ম যেগুলো, সেটা হচ্ছে যে কিছু ধরনের খাবার আছে সেগুলোকে অ্যাভয়েড করা, চিজ, চাইনিজ, চকলেট এক্সেট্রা। আর একটা জিনিস করতে পারেন, মাইগ্রেন যখন একটা অ্যাকিউট অ্যাটাক হয়েছে, হয়তো আপনাকে ডাক্তার বলেছে যে অ্যাকিউট অ্যাটাকের সময় আপনি অমুক ওষুধটা খাবেন কি তমুক ওষুধটা খাবেন, আপনি সেটা না করে চুপচাপ একটা ঘরের সমস্ত আলো নিভিয়ে দিয়ে, পারলে হালকা করে এসি চালিয়ে পাখার আওয়াজটাও বন্ধ করে দিয়ে, মানে আলো আর আওয়াজ এটাকে বন্ধ করে দিয়ে একটু চুপচাপ ঘুমিয়ে থাকলে, অ্যাটলিস্ট চোখটা বন্ধ করে যদি ঘুমিয়ে থাকেন, মাইগ্রেন ক্যাপ বলে একটা জিনিস পাওয়া যায়, অ্যামাজনে পাবেন, দেখবেন খুব একটু মোটা করে, মানে সফট, ভেরি সফট, একটু মোটা, টানলে পুরো চোখটা ঢেকে যাবে, নাকের জায়গাটুকু খালি খোলা থাকবে। ওই মাইগ্রেন ক্যাপটি পরে চুপচাপ একটি হালকা ঠান্ডা করে ঘন্টাখানে ঘুমিয়ে নিয়ে দেখবেন আপনার অ্যাটাক কিন্তু চলে গেছে। আর ওই সময়টা, ওই ক্যাপটা পরার আগে এমনি সাধারণ পিপারমিন্ট অয়েল যেগুলো, বা ল্যাভেন্ডার অয়েল খুব ভালো জিনিস। এই টেম্পলস, এই জায়গাগুলো, এগুলো এগুলো এই টেম্পোরাল আর্টারিজগুলো তখন ডাইলেটেড হয়ে যায় না, দপদপ করে অনেক সময়। অনেকে বলেও আমাকে যে ওই ব্যথাটার সময় রাখতে ওই জায়গাটা ভীষণ দপ করে, ওইখানে একটুখানি হালকা করে ল্যাভেন্ডার অয়েল বা পেপারমেন্ট অয়েল লাগিয়ে, ওই যেরকম বললাম, ঘরটা একটা ঠান্ডা পরিবেশ তৈরি করে, কোনো আওয়াজ আসবে না, অন্য কেউ আসবে না, এমনকি পাখার আওয়াজটাও বন্ধ করে দিল, যেটুকু ঠান্ডা হওয়ার এসিতেই হলো, করে মাইগ্রেন ক্যাপটা পরে চুপচাপ শুয়ে থাকবে, দেখবেন কিছুক্ষণের মধ্যে, ঘন্টাখানেকের মধ্যে কিন্তু রিলিফ হয়ে গেছে। সেই দিনের জন্য অন্তত ওষুধটা লাগলো না, মানে অ্যাকিউট পেনে যে ওষুধগুলো দিয়ে মানে সেটা লাগলো না। আর এই গাঁটে গাঁটে ব্যথা, গা হাত পা ব্যথা, মাসেল পেইন, এগুলো তো আমরা নিজে ডেকে আনি লাইফস্টাইলের জন্যে। আপনাদের কি আর বলবো, আমি তো নিজেই সেডেন্টারি। আমি বাড়ি থেকে উঠে গাড়ি, গাড়ি থেকে উঠে একটা হাসপাতাল, একটা হাসপাতাল থেকে আরেকটা হাসপাতাল, একটা চেম্বার থেকে আরেকটা চেম্বার, সব জায়গায় বসেই আছি। তো এইটাকে পাঠাতে হবে, এটা আপনাকে রেগুলার একটু এক্সারসাইজের মধ্যে থাকতে হবে, একটু সপ্তাহে 3 বার অন্তত, 3 দিন অন্তত, অ্যাটলিস্ট 20 মিনিটস অফ সুইম টাইম, মানে সুইমিং পুলে নেমে তার সাথে গপ্প করছি তা না, 50 মিটার এদিক ওদিক করছি, এদিক থেকে ওদিক হচ্ছে একবার, এরকমভাবে আমি 20টি মিনিট অন্তত সপ্তাহে 3 বার শুধু যদি সুইমিং করি, প্রতিটি মাসেল, প্রতিটি জয়েন্টসের মুভমেন্টস হবে। আর একটা কাজ করতে পারেন, মানে হট কোল্ড কম্প্রেস হচ্ছে, ধরুন আপনার, মানে একটা গরম বালতি, একটা ঠান্ডা বালতি, সেটা একবার ঈষৎ গরম, মানে পুড়ে যাবেন এরকম গরম না, ঢাললেন, আবার একটা মগে করে, আবার একটা বালতি, অর্ডিনারি এমনি জলের, কিংবা 1 বোতল বালতির মধ্যে 1 বোতল ফ্রিজের জল মিশিয়ে দিলেন, একটু ঠান্ডা, ওরকম ঢালেন, মানে একবার একটা ঠান্ডা জল ঢালেন, একবার একটু লিউকওয়ার্ম বা একটু স্লাইটলি ওয়ার্ম ঢালেন, ওইরকমভাবে চানটা যদি করেন, চানটা অ্যাটাক স্ট্রেচ, এই গিজার অ্যাডজাস্ট করে একটা পার্টিকুলার টেম্পারেচারে ওরকমভাবে চান না করে, বা গিজারেও সেটা করতে পারেন, আপনি গিজারের যেটা জল ব্যবহার করছেন, একবার সেটাকে একটু গরম দিকে করলেন, একবার সেটাকে একদম ঠান্ডা দিয়ে করলেন, একবার সেটাকে একটু গরম দিকে করলেন, একবার সেটা একদম ঠান্ডা দিয়ে করলেন, দেখবেন শরীরটা অনেক ছেড়ে যায়। আর একটা জিনিস বলি, ফুটপাথ বলে একটা খুব সুন্দর জিনিস আছে, আপনি রাত্রিরে শুতে যাওয়ার আগে একটা বালতিতে একটু লিউকওয়ার্ম ওয়াটার, ঈষৎ উষ্ণ গরম জল যেটা, তার মধ্যে গাছে আমরা একটা এক ধরনের সল্ট দিই গাছের বৃদ্ধির জন্যে, তাকে বলে এপসাম সল্ট, ওই যে 1 চামচ মিশিয়ে দেবে, দিয়ে হাঁটু অবধি পা দুটো চুবিয়ে বসে থাকবে, বসে বসে একটু গল্প করবে, হ্যাঁ, যতক্ষণ না জলটা আপনার মোটামুটি ঠান্ডা হয়ে যাচ্ছে, করে তারপর হালকা করে মুছে শুয়ে পড়লেন, দেখবেন এতে কিন্তু সাধারণ যে শরীর ব্যথা, গা ব্যথা, একটা ভালো না লাগা ভাব, এগুলো চলে যাবে। অবশ্যই তার সাথে রেগুলার এক্সারসাইজেস, যেটা বললাম, অ্যাটলিস্ট 3 দিন যদি সপ্তাহে সুইমিং করতে পারেন। আর
বাড়ির কাউকে দিয়ে হোক বা ট্রেড কাউকে দিয়ে হোক, সপ্তাহে না হলেও 2 সপ্তাহে একবার, মানে মাসে 2বার একটা হোল বডি অয়েল ম্যাসাজ, মানে ধরুন আপনার তাদেরকে বলবেন যে তাদের যারা যে সমস্ত তেল নিয়ে আসে সেই তেলগুলো নয়, অলিভ অয়েল বা ইউক্যালিপটাস অয়েল এই ধরনের তেল দিয়ে ভালো করে ম্যাসাজ করে দিতে, এবং সেই ম্যাসাজটা নেওয়ার পরে চুপচাপ 8 ঘন্টা শুয়ে থাকবেন। এবার আসবো, তো এই তো গেল ধরুন কিছু স্কিন সম্বন্ধে আলোচনা করলাম আমরা, কিছুটা বডি এক্স এটসেট্রা, হেডেক্স। আর একটা খুব কমন সমস্যা আমরা ভুগি, সেটা বলে কোরাইজা। কোরাইজা হচ্ছে এই যে সিজন চেঞ্জের সময় একটু ভাইরাল ফিভারের মতন একটু সর্দি কাশি জ্বর, এইগুলোর জন্য কিন্তু সবসময় ওষুধ লাগে না। আবারও সেই একই জিনিস, হাইড্রেশন হাইড্রেশন হাইড্রেশন, প্রচুর পরিমাণে জল খাওয়া। এবার কষ্টগুলো কী হয়, একটা হয় ট্রেকিয়াইটিস, মানে এই জায়গাটা খুসখুস খুসখুস করছে, গলা খুসখুস, সেই গালে মে খারাস, ভিক্স লিওর ছোটোবেলা সেই একটা, সেই গালে মে খারাস ব্যাপারটা খুব ইরিটেটিং, কথা বলতে গেলেই খুব করে কাশি আসছে আসছে। তো সেই ফেজটা যেটা ট্রেকিয়াইটিস, এবং বেশ ব্যথাও হয় অনেক সময়, সেক্ষেত্রে ওই আবারও ওই এমনি ডাইরেক্ট পাওয়া যায় জিঞ্জার লেমন টি ব্যাগ পাওয়া যায়। তো 1 কাপ গরম জলে জিঞ্জার লেমন টি ব্যাগ দিনে 3বার অ্যাটলিস্ট খাওয়া, এটা খুব আরামদায়ক। এমনি জলটাকে এমনি অর্ডিনারি জল না খেয়ে সে সময় যদি একটু গরম জল খান, সেটাও আপনার বডিটাকে অনেক আরাম দেবে। আর একটা মজার জিনিস আছে, এই সবসময় আমরা ভাবি যে একটুখানি গরম গরম খেলেই বোধহয় ভালো লাগবে, সেটা তো ঠিকই, অবশ্যই আমি নিজেই বললাম আপনাদের, কিন্তু তার সাথে একটা আছে কোল্ড ট্রিটস। কোল্ড ট্রিটস মানে হচ্ছে, কোল্ড ট্রিটস মানে আমি ফ্রিজ থেকে বের করে খাওয়ার বলছি না। কোল্ড ট্রিটস মানে হচ্ছে কিছু খাবার, যেমন ধরুন কিছু ফ্রুট, মানে ফ্রুট ঠিক না, মানে ফ্রুট বেসড ক্রিম, ফ্রুট বেসড ক্রিমি কিছু প্রোডাক্ট আছে, ইয়োগার্ট যেরকম, তার মধ্যে একটা, তো ওই রকম জিনিস ঠান্ডা না, একটু ফ্রিজে রাখা রয়েছে, আপনি তাকে রুম টেম্পারেচারে নিয়ে এসেছেন মোটামুটি, সেরকম ধরনের জিনিস যদি বারবার খান দেখবেন খুব আরাম লাগে। আরেকটা একটু দামি জিনিস আছে, গ্র্যানিটাস বলে জিনিসটা, একটা ইটালিয়ান প্রোডাক্ট, ওই ফ্রুট বেসড এরকমই একটা, খুব সুন্দর খেতে, একটু খোঁজ করলে পেয়ে যাবেন। বিগ বাস ফেটনেসে পাবেন না হয়তো, নিয়ে অ্যামাজনে অর্ডার করলে নিউ মার্কেট অঞ্চলে গেলে পেয়ে যাবেন। ওটাও যদি বারে বারে খান, তাহলে এ তো গেল ট্রেকিয়াইটিস। এরপরে যেটা, সে হচ্ছে মানে মানে নাকটা ভরে বন্ধ বন্ধ হয়ে রয়েছে, এই জায়গাগুলো ব্যথা ব্যথা হয়ে রয়েছে, একটুখানি সাইনুটে থাকে, এখানে আমাদের সাইনাস থাকে, প্যারাল সাইনাস, এখানে ফ্রন্টাল সাইনাস, ম্যাক্সিলারি সাইনাস, এই হাওয়া ভরা জায়গা যেগুলো হাড়ের মধ্যে, সেগুলো একটু কনজেস্টেড হয়ে যায়। তো সেটার জন্য ধরুন, সেটার জন্য সব থেকে ভালো হচ্ছে ওই একই, মানে একটু গরম গরম জিনিস, গরম জল ইত্যাদি, গরম চা, এগুলো বিশেষ করে হার্বাল টি। হার্বাল টির মধ্যে আপনি যদি 2 চামচ মধু মিশিয়ে তার সাথে 1 চামচ একটু জিঞ্জার দিতে পারেন, সেটাও খুব ভালো কাজ করে। অবশ্যই মানে স্টিম, এবং প্লেন স্টিম। অনেকেই বলে ডাক্তার স্টিমটার সাথে কী মেশাবো, কিছুই মেশাবো না, কার্ভার ফার্ভার ওসব কিছু না, একদম জাস্ট প্লেন স্টিম, এবং প্লেন স্যালাইন গারোটাকেও আরাম দেবে। আর আরেকটা জিনিস আছে, সেটা বললাম জিঞ্জার লেমন টি, সেটা ছাড়াও জিঞ্জার আদার গুঁড়ো না পারলেও সেটাকে থেঁতো করে তার রসটা নিয়ে, তুলসী গুঁড়ো পাওয়া যায়, ব্যাসিল পাউডার পাওয়া যায়, সেটাকে মিশিয়ে তার সাথে 1 চামচ মধু দিয়ে একটু গরম জল করে ওই দিনে 3-4বার করে খাওয়া, এতে আপনার ওই 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 কনজেশনগুলো, ওই যে কাশিগুলো আসছে, ওইগুলো কমে যাবে। এই জিনিসগুলো এগুলো বলে কোরাইজা, মানে এগুলো খুব সিজনাল, মাঝে মাঝেই হয়, মাঝে মাঝেই খুব ট্রাবল দেয়। তো এই গেল এইগুলো। তারপরে ধরুন, আর আর কি বলি বলুন তো, আপনাদের সাথে তো গল্প করতে শুরু করলে শেষ করতে পারি না, কিন্তু না, এবারে উঠতে হবে।
লাস্ট একটা জিনিস বলি, সেটাতে আমরা খুব কমনলি ব্যতিব্যস্ত সবাই, বাঙালিরা তো বিশেষ করে, সেটা হচ্ছে পেট। এই পেট নিয়ে কাণ্ড কারখানা তো চলতেই থাকবে। ডাক্তারবাবু আমার ভীষণ অ্যাসিড হয়, ডাক্তারবাবু আমার ভীষণ গ্যাস হয়, ইনডাইজেশন হয়, ছোঁয়া ছোঁয়া ঢেকুর ওঠে। যাই হোক, এগুলোর সব কিছুই মূলত একটা জিনিস মাথায় রাখতে হবে যে কী খাচ্ছেন আপনি। হ্যাঁ, বাইরের আবর্জনা খাবারগুলোকে বন্ধ দিন। সুইগি জোম্যাটো কিনা হয়ে গেছে আজকাল, এই সমস্ত ছাতা মাথা এই সমস্ত হাবিজাবি না খেয়ে ডাল ভাত চচ্চড়ি যেরকম বাড়িতে রান্না হয় সামান্য তেলে, একদমই কম ঝালে, সেরকম রান্না খাওয়া অভ্যেস করুন। টাইম টাইমে খাওয়া, সকালে একটুখানি ব্রেকফাস্ট, আর্লি মর্নিং, দুপুরে একটু সময় করে একটা দেড়টার মধ্যে একটু খেয়ে নেওয়া, আর রাত্রির খাবারটা 7:30-8টার মধ্যে খেয়ে নেওয়া। এবার ধরুন কিছু স্পেসিফিক জিনিস আছে, যেমন আহ, ধরুন গ্যাসের জন্য আপনি খাওয়ার পরে যদি একটুখানি জিঞ্জার টি খেয়ে নেন, খুব ভালো কাজে দেবে। কনস্টিপেশন অ্যাভয়েড করতে হলে একটা ফাইবার জাতীয় জিনিস বেশি খেতে হবে, ওটস ইত্যাদি। ফলটা খেয়ে ফলের চোখলাটাকে গিলে ফেলা। আহ, এই হার্ট বার্ন বা রিফ্লাক্স, চোঁয়া ঢেকুর যেটা, সেটার জন্য খাওয়ার পরেই পট করে গিয়ে বিছানায় শুয়ে না করে 500 স্টেপস ওয়াকিং করা। তারপরে ধরুন কমন যে ডায়রিয়াগুলো হয়, কিছুই না রিহাইড্রেশন করা। এবং ব্র্যাট বলে একটা জিনিস হয়, ব্র্যাট, BRAT, বেনানাস রাইস অ্যাপেল সস, ব্যানানাস রাইস অ্যাপেল সস অ্যান্ড টোস্ট। এটাকে এই টোস্টটা করে নেবেন, তার সাথে বেনানা অ্যাপেল সস রাইস, এটাকে নিয়ে মিক্সিতে একটা একটু সেমি সলিড মতন করে সেটা খেয়ে নিলেন, দেখবেন ডায়রিয়াতে ভীষণ ভালো কাজ করে। আর একটা টোটকা আমি আপনাদের বলতে পারি, এই সব কিছু মিলিয়ে মিশিয়ে একটা জিনিস হচ্ছে ভোরবেলা উঠে নিয়ম করে 1 লিটার জল ধীরে ধীরে আস্তে আস্তে খবরের কাগজে পড়তে পড়তে খেয়ে নিলেন, খালি পেটে বাসি মুখে। তারপরে আপনি মুখ টুক ধুলেন, ধুয়ে এবারে একটা জিনিস আপনাকে আমি বলবো আগে থেকে বানিয়ে রাখতে হবে এটা। সেটা হচ্ছে কি, ধরুন 1 চা চামচ, এই ধরুন 2 চা চামচ জোয়ান, 1 চা চামচ গোটা জিরে, হাফ 1 চা চামচ মৌরি, এটা হচ্ছে প্রপোর্শন। এবার এটাতে চাটুতে চেলে নিয়ে রোস্ট করে নিয়ে গ্রাইন্ড করে নেবেন। এবার আপনি যতটা বানাতে চান, 1 কৌটো বানাতে চাইলে সেই আন্দাজে বানাবেন। এবার সেটার 1 চামচ আর ত্রিফলা 1 চামচ সকালবেলা লিউকওয়ার্ম ওয়াটারে 1 গ্লাস জলে গুলে ঢক ঢক করে খেয়ে নিন। মানে ওই যে বললাম, সকালে উঠে খালি পেটে 1 লিটার জল, খবরের কাগজ, তার সাথে তারপরে ব্রাশ ট্রাশ করে এটা খেয়ে নিন। এটা খেয়ে একটু ওয়েট করুন, তারপর আপনার যেরকম চা ফা খাওয়া। এবং এই ওভারঅল চা, এই গ্যাস ফ্যাসের জন্য বেটার হচ্ছে কফিটাকে একটু কম রেখে চা এবং চায়ের যেটা আছে সেটা হচ্ছে যে চাটা মানে লিকার চা, লেমন টি বা লিকার চা, চায়ে দুধ চিনি মেশালেই কিন্তু অমূল্য এটা প্রবলেমটা বেরিয়ে যাবে। আর তাহলে ওভারঅল এই আমরা সকালে আজকে আলোচনা করলাম। এবার আবার এই হাসপাতালের রাউন্ডটা শেষ করি, করে তারপর আবার পরের হাসপাতালের একটুখানি কয়েকজন পেশেন্ট আছে তাদের দেখে টেকে দিয়ে আবার নিত্যদিনের কাজ চলতে থাকুক। আপনাদেরও দিনটা ভালো কাটুক। মঙ্গলবার, শুক্রবার, হ্যাভ আ নাইস ডে অ্যান্ড এনজয় ইয়োর সেলফ, অ্যান্ড কিপ ইন মাইন্ড দ্যাট প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। ডাক্তারবাবুদের কাছে যাওয়ার প্রয়োজন পড়বে না যদি আপনারা নিজেরা মেনটেন করেন ঠিক করে। থ্যাংক ইউ অ্যান্ড বাই বাই।